এই গাইস আসসালামু আলাইকুম, আমি জিহাদ আপনাদের সাথে। আজকে হঠাৎ করে প্ল্যান করেছি বাইরে যাব। অবশ্যই থাম্বনেল দেখে বুঝে গেছেন আশা করি কোথায় যাব। যাই হোক, ঘরের ভিতরে থাকতে থাকতে বোরিং হয়ে গেছে, এই জন্য ভাবলাম যে ডিপ্রেশন থেকে মুক্তি হওয়ার জন্য একটু ঘুরে আসি, যদি মুড মাইন্ডটা ফ্রেশ হয়। যাই হোক, জামা কাপড় চেঞ্জ করতে করতে টাইম হয়ে গেল, অনেক লেট হয়ে গেছে। আমার জন্য কেউ এখানে অপেক্ষা করছে, তাই দেরি না করে ঝটপট করে বের হয়ে গেলাম হেলমেটটা নিয়ে। ড্রেসটা ম্যাচিং করতে করতে অনেকটা লেট হয়ে গেল, ঝটপট করে বের হয়ে গেছে। যত সময় নেই, অলরেডি 6টা বাজে ক্লোজ করে দেয়, এখন বাজে 3টা। তো পুরোটা ঘুরতে পারবো না বলে দ্রুত চলে যাই। सज्जन को क्या तकलीफ है भाई। থেকে মজার বিষয় হলো, বাইরে যখন আপনি ঘোরাঘুরি করবেন, যখন অনেকটা ডিপ্রেশন অনেকটা পেইন কাজ করবে, তখন একটু চিন্তা করবেন, চেষ্টা করবেন বাইরে ঘোরার জন্য, রিল্যাক্স থাকার জন্য। তখন আপনাকে ডিপ্রেশন থেকে অনেকটা মুক্তি রাখবে। সব থেকে ভালো কথা যে একা একা কোনো জায়গায় ঘুরতে যাবেন, যদি ঘরের মন না বসে, তখন ডিপ্রেশন যেতে থাকবেন, ডিপ্রেশনটা আপনার মধ্যে আর কাজ করবে না। ডিপ্রেশন থেকে মুক্তি থাকার জন্য একটাই উপায়, সেটা হলো আপনি আড্ডা দেন, অথবা ফ্যামিলিদেরকে সময় দিন, অথবা বাইরে যেয়ে ঘোরাফেরা করুন। ফ্যামিলি নিয়ে বাইরে যান, আপনি ডিপ্রেশন থেকে মুক্তি থাকবেন। তো এই জন্য আমি ভাবলাম চলো আমিও যাই ঘুরতে। তো ডিসাইড করলাম কোথায় যাব, মাথায় কাজ করতেছিল না। ভাবলাম চিড়িয়াখানা যাব। ছোটবেলায় সে বাবা মা নিয়ে যেত, এখন বড় হয়ে গেছি, এখন তো একা একা যেতেই হবে। বাই দা ওয়ে, সব থেকে বড় কথা হলো পশু পাখি, এগুলো হলো আমার খুব পছন্দের একটা জিনিস। তাদের প্রতি আমার অন্যরকম একটি মায়া, পশু পাখির প্রতি আমার খুবই একটা মায়া। যাই হোক, চলে যাচ্ছি, স্কুটি চালাচ্ছি, সাথে থাকুন, সঙ্গে থাকুন, বাকিগুলো সব আমি যেয়ে দেখাচ্ছি। থেকে বড় কথা হলো, রাস্তাটা আমার খুবই চেনা, খুবই পরিচিতি। এই রাস্তাটাতে আমি বেশ কয়েকবার এসেছি। এই রাস্তাতে রয়েছে আমার হাজারো স্মৃতি। সব থেকে বড় কথা, এই যে চুলের যে দেখতেছেন আদিবাসী হেয়ার অয়েল, যেটা আমরা পণ্যটা অনলাইনে দেখতে পারতাম, চুল পড়ে না, চুল গড়ে তোলা, মোটা করা, চুল ঘন করা, এরকম কোনো কিছু, এগুলো সবগুলো পাবেন আপনি এইখানে ভানারঘাটা। যেগুলো অনেক সময় কেরালাতে পাওয়া যায়, চেন্নাই, তামিলনাড়ু এদিকে পাওয়া যায়, কিন্তু সব থেকে বড় কথা, ব্যাঙ্গালোরে যারা আছেন, ব্যাঙ্গালোরে সহজে ভানারঘাটাতে এগুলো পেয়ে যাবেন। 2000 years later. কথা বলতে বলতে চলে আসলাম অবশেষে আমার গন্তব্য স্থানে। এখানে এসে আমার একটা ফলোয়ারের সাথে দেখা হয়ে গেল। আমি বাইকটা পার্কিং করে টোকেন নিয়ে নিলাম। টোকেন নিয়ে এখন ভিতরে চলে যাব। আমরা আজকে দুইজনে ব্লগের সাথে থাকবো, দুইজন মিলে আমরা সব ঘুরে দেখব। যাক, কথাগুলো বলে আমরা এখন চলে যাচ্ছি ভিতরের উদ্দেশ্যে। এখানে পার্কিং করে বাইকটা এখানে রেখে আমরা টোকেন নিয়ে চলে যাচ্ছি ভিতরে। এবার ভিতরে যাওয়ার পরে দেখতে পারবো, আমি খুবই এক্সাইটেড ছিলাম ভিতরে দেখার জন্য। আমি এতটাই পাগল ছিলাম, আর এতটা সুন্দর, এখানে আমার হাজারো স্মৃতি জুড়ে আছে। যাই হোক, এখানে হাঁটতে হাঁটতে সার ব্যাগটা আমার হাতে ধরা দিল। জিপ বাসেও যেতে পারবেন। যাই হোক, এখানে একটু টিকিটের সিরিয়ালে দাঁড়ালাম, একটু লম্বা ভিড় ছিল। যাই হোক,